আজকে আমরা দেখব এই পেন হোল্ডারটি তৈরি করা। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই। আমার কাছে এই 3টা ক্যালিগ্রাফি কলমের নিব প্রায় 4 বছর থেকে পড়েছিল। তো আমরা এটাকে কাজে লাগাবো। শুধুমাত্র পেন হোল্ডারগুলো না থাকার কারণে এটা পড়েছিল। তো আজকে আমরা এটার হোল্ডার তৈরি করব এবং সেটা হচ্ছে বাঁশ দিয়ে। তো আমরা শুরু করছি। এই হচ্ছে একটা বাঁশ, যেটা কলমের সাইজের মতো চিকন বাঁশ। এগুলো হচ্ছে মূলত বড়শির বাঁশ। তো এইটা থেকে আমরা 2টা পার্ট কেটে নেব এরকম করে সাইজ অনুযায়ী। একটা হচ্ছে পেন হোল্ডার আর আরেকটা হচ্ছে হ্যান্ড। তো এইটার অতিরিক্ত অংশগুলো সুন্দর করে কেটে নেব। তারপরে এটাকে ঘষে ফিনিশিং করে নেব। তারপরে আমাদের নিবগুলো সেট করার জন্য ভেতরে আমরা থ্রেড করে নেব। ওকে, এখন এই যে আমাদের 2টা অংশ রেডি হয়ে গেছে। এখন আমরা এইগুলোকে সেট করে দেখি। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এইভাবে সুন্দর করে লেখা যায়। আচ্ছা, তারপরে আমরা এটাকে এখন ভার্নিশ করব। এই যে আমাদের ভার্নিশ করা হয়ে গিয়েছে। এখন আমি আমার ফেসবুক পেজের ব্র্যান্ডিং করে দিচ্ছি। এইখানে আমার পেজের নামটা লিখে দেব। প্রথমত কাঠের ভার্নিশ করেছি, যেই ভার্নিশটা কাঠে ফার্নিচারে সাধারণত করা হয় ওইটা আমরা করেছি এখানে। আর তারপরে হচ্ছে এইটা লেখার পরে তারপরে এইটার উপরে আমরা আবার অয়েল ভার্নিশ করব, যেটার কারণে শাইনিংটা খুবই চকচক করবে। আচ্ছা, এখন আমরা লিখে নেই। আমি হচ্ছে এই চিকন লেখাগুলো লেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে থাকি, যাতে করে লেখাগুলো একটু বড় করে দেখা যায় এবং পাশাপাশি লেখাগুলো খুবই স্মুথ যাতে হয় সেই চেষ্টা করি আমি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে। একটু বড় করে দেখলে তাহলে বেশি স্মুথ হয়। তো আমি 000 নাম্বার তুলি দিয়ে অ্যাক্রিলিক কালারে ব্ল্যাক কালারে আমি লিখে নিচ্ছি। তারপরে এই পেনটার যে হেডটা আমি তৈরি করেছি, এই হেডের মধ্যে গথিক ফন্টে শুধুমাত্র লোগোর মতো করে আমার এই যে বস্তান পেজের নাম, এই বস্তান পেজের ফার্স্ট যেই ক্যাপিটাল লেটার আছে ওইটাকে আমি গথিক ফন্টে হেডের মধ্যে যুক্ত করে দেব। ঠিক আছে, আমার লেখাটা হয়ে গিয়েছে। এখন আমি হেডটা সেট করব। হেডটা সেট করে হেডের মধ্যে লিখব। ওকে, এই যে এই আমার পেনের হেডের মধ্যে এখন আমি বি অ্যালফাবেটটা গথিক ফন্টে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। তারপরে এই বি ফন্টটার চারপাশে একটা সার্কেল তৈরি করব এবং সিম্পল একটা ডিজাইন হিসেবে হেডের এই যে শেষ মাথায় জাস্ট দুইটা লাইন দেব। আচ্ছা, হয়ে গিয়েছে আমার বি লেখাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্কেল তৈরি করব চারপাশে। ওকে, এই সার্কেলটাকে সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে, যাতে করে কিছুটা হাতের কাজ যাতে করে বোঝা যায়। এটা এমনিতেই বোঝা যাবে, যেহেতু মেশিন না। মেশিনে হলে খুবই ফিনিশিং হয়, আর যেহেতু এটা হাতের লেখা এটাতে একটু কম ফিনিশিং থাকবে, কারণ এখানে সার্কেলটাকে একেবারেই হাতের আন্দাজে করা, এটাকে অনেক ফিনিশিং করা সম্ভব না। ওকে, এখন আমরা হচ্ছে এই লেখাটার পরে আমরা এখন ভার্নিশ করে ফেলব। এরপরে মোটামুটি হয়ে গেছে। এখন আমরা 2টা লাইন দিয়ে দেবো এই পাশে সোজা করে সুন্দর করে যত স্মুথ করা যায় এটাকে সুন্দর করে 2টা লাইন চিকন করে দিয়ে দেব। এটা সিম্পল একটা ডিজাইন হিসেবে কাজ করবে, যে এটা হেড আর বাকি হোল্ডারটুকু এইভাবেই রেখে দিচ্ছি। আমরা চাইলে হোল্ডারের শেষ অংশেও 2টা লাইন দিতে পারি এইভাবে, তবে আমার মনে হয় না প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে সুন্দর করে 2টা লাইন দিয়ে আমরা এই কাজটুকু শেষ করার পরেই আমরা এটাকে বার্নিশ করব। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা বার্নিশ করে ফেলি। এই যে পটের বার্নিশ, এটাকে আমরা ঝাঁকিয়ে নিয়েছি ভালো করে। তারপর এটার মধ্যে চুবিয়ে রেখে দুইটাকেই আলাদা আলাদা করে রোদের মধ্যে শুকাতে দেব। ভালো করে শুকিয়ে গেলে আমাদের এই পেন হোল্ডার দিয়ে
আমরা চাইলে এই পেনের মধ্যে আবার কালি ইনপুট করতে পারি এবং আমরা দোয়াত কালির মধ্যে এটা ছবিও লেখা যাবে। ওকে, এইভাবে শুকানোর পরে আমরা দেখি এখন আমাদের অবস্থা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাস্ট